হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা দেখো বাসি কাজ সমস্ত করা হয়ে গেছে আমার, আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি শাক তুলতে। আমার ঘরের পাশেই কিন্তু ডাঁটা শাক হয়েছে, সাদা ডাঁটা শাক। এই শাকটা যে এত টেস্টি তা কি বলবো। তাই ভাবলাম যে আজকে শাকগুলো ভাজা করবো, তা তুলে নিই। তা শাকগুলো তুলে নিচ্ছি, অনেকটাই বড় হয়ে গেছে, বৃষ্টি হয়েছে তো পাতাগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে। আর আমি কিন্তু পুরো ডাঁটা শাকটা তুলিনি, শুধু আগাটা তুলে নিয়েছি যাতে আবার শাক গজাতে পারে। তা দেখো আমার শাক তোলা হয়ে গেছে কমপ্লিট। আমাদের হয়ে যাবে তিনজনের, আর ছেলেও এখন একটু শাক খেতে চাইছে, মানে ওকে দিলে পারে একটু একটু শাক খাই। তা আমাদের তিনজনের কিন্তু ভালোভাবেই হয়ে যাবে শাকটা। দেখো এক পেতে শাক তুলে নিয়েছি। বাড়িতে কিন্তু সবজি থাকলে ভালোই হয়, মাঝে সাঝে কিন্তু এই সবজি দিয়েই কিন্তু একটা দিন আমাদের চলে যায়, কিনতে লাগে না। আর বাড়ির জিনিস খেতে তো খুবই ভালো, কারণ বিনা সারে। আর জমিতে তো চাষ করে সব সার দেয়, সার দিয়ে সব গাছপালা বড় করে দেয়, আর এটা তো পুরো সার ছাড়া। এই শাকের তো খুবই ভিটামিন হবে, আর টেস্টিও সেরকম। শাক তুলে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এবার আমি ভাতটা বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি শাকগুলো কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাক ভাজা করব, আর করব ডিমের ঝোল। তার সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে না ভেবেছি যে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করব, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েই লাগবো কাজে। না হলে রান্নাঘর পরিষ্কার করতে গেলে তো একদম গা হাত পা সব নোংরা হয়ে যাবে, আর নোংরা গায়ে কিন্তু খাওয়া দাওয়াও যায় না। তাই ভাবলাম যে রান্নাবান্না কমপ্লিট করে নিই। হাজবেন্ড তো কাজে গেছে, ও আবার 1:30টার সময় চলে আসে খেতে। একেবারে আমরাও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, নিয়ে ঘরের কাজে লেগে পড়বো। আমি এবার শাকটা ভাজা করে নেব। কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি শাকটা দিয়ে দেব। আর এই শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, কারণ একদমই কচি শাক, আর কড়াইতে দিলেই একদম গলে যাবে। সেই জন্য আমি আর হালকা করে অন্য শাক হয়তো সিদ্ধ করে নিই, কিন্তু এই শাকটা আমি একদমই সিদ্ধ করিনি, তা রান্না করে নিই। আর একটুখানির মধ্যে একদম গলে নরম হয়ে একটুখানি হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে শাকটা খেতে। আজকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কারটা করে নেব। আর জানো তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমার পুরো সারা গায়ে অ্যালার্জি ভর্তি হয়ে গেছিলো। আমি খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, গা ঘামছে, তার মধ্যে রান্নাঘরটায় ঝুল ঝাড়ছিলাম, আর ঝুল হয়তো গায়ে পড়েছিল, আর সেই থেকেই পুরো অ্যালার্জি সারা গায়ে ভর্তি হয়ে গেছিলো আমার। তখন যে আমি কী করবো ভেবে পাচ্ছি না। তারপরে ঘরে অ্যালার্জির ওষুধ ছিল, খেলাম। তারপরে আধা ঘন্টা পর আমার চুলকানিটা কমেছিল। তা দেখো রান্নাঘরের সাইডে অত নোংরা ছিল না, কিন্তু ওপরটাই টালিতে ঝুল হয়েছিল, তো সেই ঝুলটা পরিষ্কার করতেই একটু টাইম লেগেছিল আমার। আর কালকে কিন্তু আমার প্রায় অনেক রাত হয়ে গেছে পরিষ্কার করতে করতে। তা দেখো আমার তো শাক ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম রান্না করব। তা ডিমটা দুটো আস্ত করব, কারণ আমার হাজব্যান্ড একদমই এই যে ডিমের অমলেট করে ঝোল খেতে অতটা পছন্দ করে না, আস্ত ডিমের ঝোল হবে সেটাও খুব ভালোবাসে খেতে। তাই ওর জন্য দুটো ডিম করেছি, আর দুটো ডিম অমলেট করেছি। আমার ছেলে আবার অমলেট করে ঝোলটা খুব ভালো খায়, তা আমারও খুব ভালো লাগে, সেই জন্য এইভাবে দুটো ডিম করে নিয়েছি। আর আমার তো শাক দিয়েই দুপুরে খাওয়া হয়ে গেছে, কি বলবো, এত ভালো লাগে শাক খেতে। তা দেখো ডিমের তরকারি রান্না করব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। যেই ঝোলটা ফুটে উঠবে, আলুগুলো গলে গেলেই তারপরে আমি ডিমটা দিয়ে দেবো, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম অল্প মশলাই আমরা খাই, যেহেতু গরম, আর সারা বছরই আমি অল্প মশলা দিয়েই রান্না করি। তা ডিমের ঝোল আমার হয়ে গেছে কমপ্লিট। রান্নাবান্না আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে দেখো সব রান্নাঘর থেকে জিনিসপত্র বের করেছি। আমার এই রান্নাঘরটায় অনেক জিনিসপত্র, দেখো সব জিনিসপত্র বের করে
নিয়েছি। এবার আমি ভালো করে ঝাড়াঝুড়ি করে রান্নাঘরটা মুছে নেব আর গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নেব। চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। হাজব্যান্ড তো কাজ থেকে বাড়ি এসেছে, তাই ওকে একটু ছাতুর শরবত করে দিয়েছি। ও শরবতটা খাক, যেহেতু খিদে পেয়েছে তো সেই জন্য একটু শরবত বানিয়ে দিলাম। আর ছেলে কিন্তু এদিকে খাটে বই পড়ছে, তাই ওর বাবা আবার ছেলেকে ডাকলো যে বাবু খাবি। তা ছেলেও ছাতু খেতে ভালোবাসে, ছেলেকেও একটু দিয়েছে খেতে। তা ছেলে এমনি বিস্কুট খেয়েছে, আমিও বিস্কুট খেয়েছি, আর ছাতু আর খাইনি আজকে, শুধু ওর বাবা একাই খেয়েছে আর ছেলে একটুখানি খেয়েছে বাবার কাছ থেকে। তা ছেলে তো আবার বই পড়ছে, ছেলেকেও বই টই পড়ালাম। তারপর তো আবার রাতে খাওয়া দাওয়া করেছি ওই একই মেনু, যেহেতু দুপুরে রান্না করেছি রাতে আর রান্না করিনি। চলে আসলাম রাত্রেবেলা, ঠিক বাজে এখন 10টা। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর কিছুক্ষণ আগে খুব জোরে ঝড় উঠেছে, আর ঝড় আর বৃষ্টিতে এখনো হচ্ছে, টিনের মধ্যে টিপটাপ করে পড়ছে, আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। আর ঝড়টা একটু এখন থমথমা হয়েছে। আমি রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে 3টে থালা নিয়ে আসলাম, আমার জন্য, ছেলের জন্য আর তোমাদের দিদিভাইয়ের জন্য। আর দুপুরবেলায় খাবারটা নিয়ে এসে রেখে দিয়েছে ঘরে, যাতে করে বৃষ্টিতে ভিজে পড়ে যেতে না হয়, কেননা যেহেতু এখন হঠাৎ বৃষ্টি হচ্ছে। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে, আজকে তোমাদের দিদিভাই আজকে অনেক খেটেছে। আমি বাড়িতে এসে দেখি, মানে বিকাল 5:30টার সময় এসে দেখি, তখনও দেখি থালা বাসন মাজছে। তাই আমি বললাম যে এত থালা বাসন কেন? ও ঘরে যাবতীয় জিনিসপত্র, রান্না করে যা ছিল না কেন সব বার করেছে, A to Z সব বার করেছে, ঘর মুছেছে আর থালা বাসন মেজেছে। মানে একা কি করবে। এবার আমি কাজ থেকে আসলাম, ওর একটু হেল্প করে দিলাম, ও বাসনগুলো মাজলো, আমি কলটা পাম্প করে দিলাম, ও ধুচ্ছিল। আর সারাদিন কাজ করতে করতে ও ক্লান্ত হয়ে এখন বিছানায় শুয়ে আছে। তা ও বলছে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটু এগুলো করো। থালা বাসনগুলো নিয়ে আসলাম, আমি গেটে তালাগুলো মারলাম, আমি করলাম। তা ও আর গেল না, যেহেতু শুয়ে আছে, ভালো লাগছে না। তা তোমাদেরকে দেখাই, তোমার দিদিভাই শুয়ে আছে, কি বলছে। আমি শুয়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছে। সন্ধ্যে তখন 6:30 বাজে, তখন আমি স্নান করেছি, স্নান করে ঘরে এসেছি তখন 6:45 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার কাজ থাকে, বাসি কাজকর্ম করে সকালের খাওয়া দাওয়া, দুপুরের রান্না সব কমপ্লিট করে তোমাদের দাদাভাই বাড়ি এসছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেও কাজে চলে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে লেগেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, খুব ঝুলটুল হয়েছিল। তা আমি শরীরটা ভালো থাকছে না বলে আমি করতেই পারছি না। তা আজকে ভাবলাম শরীর খারাপ থাকে, যা থাকে থাকুক, আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করেই ছাড়বো। তাই বলে সেই দুপুর থেকে একেবারে প্রায় 2টো বাজে, তখন সেই 2টোর থেকে আমি সব রান্নাঘর থেকে সমস্ত জিনিসপত্র বের করেছি। তারপরে রান্নাঘরে ঝুল ঝেড়েছি আর 3 বালতি জল দিয়ে রান্নাঘরটা মুছেছি। এত নোংরা না, যখনই মুছছি নোংরা উঠছে, এতটাই নোংরা। সব পরিষ্কার করে কসবাইট দিয়ে সব ডলেছি। তারপরে গ্যাসের ওভেন টোভেন আরও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে সব কিছু মোছামুছি করে নিয়ে তারপরে আমি কলপারে বাসন মাজতে গেছি, তখন 5টা বাজে। তা বাসন মাজতে প্রচুর সব বাসনই বের করেছি, হালকা ধুলো পড়েছিল, সেই বাসনগুলো ভাবলাম যে একটুখানি মেজে নিয়ে তারপরে ধুয়ে নেবো। তারপরে তোমাদের দাদাভাই চলে আসলে এসে একটু হেল্প করে দিল। আর দেখো আমাদের কেমন পরিস্থিতি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কারেন্ট তো নেই, এসছে লো ভোল্টেজ একেবারে, আলোই নেই। তা ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নিয়ে এই আলোর মধ্যে, নাহলে যদি কারেন্ট চলে যায় আর তো আসবে না। আমাদের এমনি গ্রামের সাইডে বাড়ি, কারেন্ট একবার বৃষ্টি হলে কারেন্ট থাকেই না। আর কারেন্ট যেহেতু একটুখানি হালকা লো ভোল্টেজ হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। তা দুপুরে তো রান্না করেছিলাম ডিমের ঝোল আর শাক ভাজা, ওটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।